আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা সম্পূর্ণ আমার নিজস্ব। বাড়ির সবার খেয়ে এটি এত পছন্দ হয়েছিল যে ভাবলাম তাহলে চ্যানেলের বন্ধুদের সঙ্গেও শেয়ার করাই যেতে পারে। বিকেল বা সন্ধ্যের জলখাবারের জন্য কিন্তু এই ছানার লিট্টি আদর্শ। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। আপনি চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। আর নিয়েছি 1 কাপ ঘরে পাতা টক দই, 1 চামচ লবণ, 1/4 চামচ বেকিং পাউডার আর 1 চামচ গুঁড়ো চিনি। সঙ্গে লিট্টির ডোটাকে টেস্টি করার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো ড্রাই পার্সলে। থাকলে দেবেন, না থাকলে অ্যাভয়েডও করতে পারেন। এবারে আটাটাকে দই দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখনো জলের ব্যবহার করিনি। যদি আটা মাখতে কোনো অসুবিধা হয় তবে খুব সামান্য জল এতে ব্যবহার করতে পারেন। আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি। লিট্টির ডোটা কিন্তু খুব শক্ত করে মাখবেন না, মাঝারি মাপের ডো মাখলেই চলবে। এবারে আমি একটা বাটিতে নিয়েছি বেশ কিছুটা মেল্টেড বাটার। তার থেকে প্রায় 1 চামচের মতো আনসল্টেড মেল্টেড বাটার আমি ডোটাতে মাখিয়ে নিচ্ছি। বাকি গলানো বাটারটা আমি পরে ইউজ করব। এবার ভালোভাবে ডোটার মধ্যে বাটারটা মাখিয়ে নিলাম যাতে ডোটা রেস্টে থাকার সময় নরম থাকে। ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট এখন রেস্টে রাখবো। চলুন এবার লিট্টির পুরটা তৈরি করে ফেলি। তার জন্য এখানে আমি নিয়েছি 1 মুঠ সেদ্ধ কর্ন, একটি গাজর সেদ্ধ করে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা মাঝারি মানের টমেটো আর একটা ক্যাপসিকাম, কিন্তু ক্যাপসিকামটা আমার পুরো লাগবে না, অর্ধেকটা দেব। গাজরটাকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পুরের জন্য আপনি আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি গাজরটা কেটে গাজরের মাঝখানের যে শক্ত অংশটা ফেলে দিয়ে তারপর টুকরো টুকরো করে ছোট ছোট টুকরোতে গাজরটা কেটে নেব। আমি সাজেস্ট করব গাজর সেদ্ধ করে নিলেই ভালো, কারণ কাঁচা গাজর হজম হতে অসুবিধে হয়। একই রকম ভাবে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরোতে কেটে নিতে হবে। উত্তরপ্রদেশ, বিহারে খুবই স্বাস্থ্যকর আর জনপ্রিয় খাবার হলো লিট্টি চোখা। গমের আটার লেচির বলের মধ্যে ছাতু আর কিছু মশলা পুড়ে কিন্তু এটা তৈরি হয়। চাটনি বা ভর্তার সঙ্গে সার্ভ করা হয়। অতি উপাদেয় খেতে, তাই ভাবলাম আটার বলের মধ্যে ছানার পুর ভরে বাঙালি মতে লিট্টি বানালে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, এবং এক্সপেরিমেন্ট সাকসেসফুল। বলতে বলতে আমার পেঁয়াজটা কুচনো হয়ে গেছে। এবার অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েও ছোট ছোট ভাবে ক্যাপসিকামটাকে কেটে নিলাম। আর এরপরে টমেটোটাকেও কিন্তু আমি একই রকম ভাবে ছোট ছোট করে কেটে নেব। টমেটো কুচোনোর সময় একটা কথা শুধু মাথায় রাখবেন, টমেটোর ভেতরের যদি দানার সঙ্গে জলীয় ভাব থাকে তাহলে সেটা ফেলে দেবেন। আমার এই টমেটোটা কিন্তু ভেতর থেকে সলিড ছিল বলে আমি আর ফেলিনি, শুধু কুচিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলো কুচিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে একটা বড় বাটিতে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিলাম। আর এর মধ্যে এবারে দেব 1 বাটির মতো গ্রেট করে রাখা ছানা। আপনি এখানে পনিরও গ্রেট করে ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে ছানা ছিল তাই আমি ছানা দিয়েই কিন্তু এটা বানাচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ বিট লবণ, স্বাদ অনুসারে লবণ, 1.5 চামচের মতো চিলি ফ্লেক্স, চাইলে কাঁচা লঙ্কা কুচোনোও দিতে পারেন। দিলাম 1 চামচ অরিগ্যানো, আর দেব অল্প কিছুটা
গার্লিক পাউডার, এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে পুরটা মিশিয়ে তৈরি করে নিতে হবে। যদি দেখেন যে ছানার একটু বড় দানা রয়েছে, চামচের সাহায্যে সেগুলোকে কিন্তু ভেঙে দেবেন। তারপরে একটু চামচে তুলে সিজনিংটা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। অপরদিকে প্রায় 15-20 মিনিট পার হয়ে গেছে। এবার চলুন দেখি ডোয়ের কি অবস্থা। ডো কিন্তু একদম সুন্দর নরম স্ট্রেচেবল অবস্থায় রয়েছে। এবারে এই আটার ডো থেকে আমি ছোট ছোট লুচির মতো বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখানে কিন্তু 1.5 কাপ আটাতে আমার 10টার মতো লেচি হয়েছে। লেচিগুলোকে এবার বেলে নেব ছোট ছোট লুচির আকারে। যদি আপনি দেখেন যে বেলনে এগুলো আটকে যাচ্ছে, তাহলে অল্প আটা বা ময়দা ব্যবহার করে বেলে নিতে পারেন। আমি আটা ব্যবহার করেছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম এরকম লুচির মতো হবে, পাতলা, মোটা বেলবেন না। সমস্ত কটা লেচি আমার বেলা হয়ে গেছে। অপরদিকে বাড়িতে ছিল আমার বেশ কিছুটা প্রসেস চিজ কিউব। তো এটা টোটালি অপশনাল। আমি এই একটা প্রসেস চিজের কিউবকে 4 ভাগ করে নিচ্ছি। করে এটা আমি লিট্টির ভেতরে ব্যবহার করব। কিছুই না, বাচ্চাদের চিজ পছন্দ বলে তাই দিয়েছি, না থাকলে অ্যাভয়েডও করতে পারেন। এমনিতেই খেতে অপূর্ব হয়, আপনারা শুধু বানিয়ে একবার দেখবেন। এবারে লিট্টির লুচিগুলোকে নিয়ে তার উপরে আমি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা ওপর থেকে হালকা হাতে লাগিয়ে দেব। ধনেপাতাগুলো কিন্তু দেখবেন হাত দিয়ে হালকা চেপে দিলেই সহজে লুচির গায়ে আটকে যাচ্ছে। আর ছড়িয়ে দেব উপর থেকে বেশ কিছুটা সাদা তিল। বাড়িতে ছিল তাই দিয়েছি। হালকা হাতে এবারে লুচিগুলোকে একটু ট্যাপ করলেই দেখবেন এগুলো সুন্দরভাবে আটকে যাচ্ছে। এরপরে পুর ভরার পালা। যে দিকটায় আমরা পাতা আর তিলটা লাগিয়েছি সেদিকটাকে উল্টে অপর দিকে তৈরি করে রাখা পুরটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। পুরের মাঝখানে দিয়ে দেব কেটে রাখা চিজের টুকরোগুলো। আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখবেন, পুর কিন্তু খুব বেশি ঠেসে ভরতে যাবেন না, তাহলে কিন্তু খুলে বেরিয়ে আসবে। এবারে চারদিকটা ভালোভাবে সিল করে দিতে হবে। দেখুন ছোট ছোট মোমোর মতো এভাবে লিট্টিগুলো তৈরি করে নেব। একই রকম ভাবে সমস্ত লিট্টি আমি তৈরি করে নিলাম। এই লিট্টিগুলোকে আপনি কিন্তু 4-5 দিনের জন্য ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। কিভাবে রাখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কন্টেনারে রাখবেন তার মধ্যে প্রথমে আটা বা ময়দাটা ভালো করে ছড়িয়ে নেবেন। তারপরে লিট্টিগুলোকে এক এক করে ওর মধ্যে বসিয়ে দেবেন। আর সবশেষ ওপর থেকে আবারও ছড়িয়ে দেবেন বেশ কিছুটা আটা বা ময়দা। এখানে কিন্তু টিস্যু ব্যবহার করতে যাবেন না, তাহলে টিস্যু পুরো লিট্টির সঙ্গে আটকে যাবে। অপরদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ভালোভাবে প্যান গরম হয়ে আসলে লিট্টিগুলো এক এক করে প্যানে দিয়ে সেঁকে নেব। তার আগে একটা ছোট্ট কাজ আছে, অল্প একটু জল লিট্টিগুলোর যেদিকটা আমরা সিল করেছি সেদিকে মাখিয়ে তবেই কিন্তু গরম তাওয়া বা প্যানের মধ্যে বসিয়ে দেব। এভাবে সমস্ত কটা লিট্টি মানে 4টে লিট্টি অ্যাট এ টাইম আমি তৈরি করে নিচ্ছি।
তো 4টে লিট্টি কিন্তু একই রকম ভাবে ফ্রাই প্যানে আমি বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে করে মিনিট 3 অপেক্ষা করলেই দেখবেন তাওয়াতে লিট্টিগুলো আটকে গেছে। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তাওয়াটা উল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে লিট্টিতে হালকা রং ধরতে শুরু করেছে, মানে লিট্টিগুলো অপর দিক থেকেও সুন্দরভাবে সেঁকে যাচ্ছে। মিনিট 2 ঘুরিয়ে ঘুরিয়ে লিট্টির অপর দিকটাও সেঁকে নিতে হবে। এই সময় যাতে লিট্টিগুলো শুকিয়ে না যায় তাই আমি গলিয়ে রাখা বাটারটা ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবারও একই রকম প্রসেসে এটা সেঁকে নিচ্ছি। এক একটা ব্যাচের লিট্টি পুরোপুরি সেঁকতে মিনিট 10 মতো কিন্তু সময় লাগবে। এবারে আমি লিট্টিগুলোকে উল্টে দিচ্ছি এবং একই রকম ভাবে লিট্টিগুলোর অপর দিকটাতেও আবারও সেম প্রসেসে বাটার মাখিয়ে সেঁকে নেব। অপূর্ব সুস্বাদু এই ছানার লিট্টি আপনি সার্ভ করতে পারেন যে কোনো ধরনের চাটনি বা কেচাপ বা সসের সঙ্গে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকে শেয়ার করা এই নতুন ধরনের ছানার লিট্টির আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অ্যাপেটাইটে শেয়ার করা রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।